نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال رد رسول الله صلى الله عليه وسلم على عثمان بن مزعون التبتل ولو أذن له لاختصينا متفق عليه. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশাআর শাবাব, অর্থাৎ হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে নেয়। সামর্থ্য বলতে নান নুফকা সুকনা, অর্থাৎ ভরণ পোষণ, বাসস্থান এবং জৈবিক চাহিদা পূরণে যে সমর্থবান সে যেন বিবাহ করে নেয়। কারণ বিবাহ চুপকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এবং ওমাল্লাম ইস্তাতি ফাআলিহি বিসওম, যে ব্যক্তি সমর্থবান নয়, নান নুফকা সুকনা, ভরণ পোষণ, বাসস্থান এবং জৈবিক চাহিদা পূরণে সক্ষম নয়, সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌনতাকে দমন করে। বুখারী মুসলিম। অন্য হাদিসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ না করার সংকল্পকে প্রত্যাখ্যান করেন। যদি তিনি বিবাহ না করার সংকল্পকে প্রত্যাখ্যান না করতেন, তাহলে সাহাবীরা একরাম বললেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা সবাই খোঁজা হয়ে যেতাম বা খাসি হয়ে যেতাম। এখানে আত্তাবাত্তুল শব্দটি দ্বারা মুফাসসির ইকরাম শব্দটির বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আত্তাবাত্তুল কে বলেছেন এই শব্দের অর্থ বৈরাগ্যবাদ অবলম্বন করা, এবং কে বলেছেন দাম্পত্য জীবন পরিত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা, এবং কেউ কেউ বলেছেন দুনিয়ার সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে ব্যস্ত থাকা।